বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিএ ফার্স্ট সেমিস্টারের 2023-এর এক্সামিনেশন শুরু হয়েছে। মেজর সারা হয়ে গেছে, মাইনরও সারা হয়ে গেছে। আর আজকে যেটা হলো সেটা হচ্ছে এসিসি পেপারের। এসিসি পেপার মানে হচ্ছে ব্যাকরণ বাংলা বানান আর ব্যাকরণের। তো এই পেপারেরও আমি সাজেশান দিয়েছিলাম এবং যথারীতি যথেষ্ট কমন এসছে। যথেষ্ট কেন বলি, সবটাই কমন এসছে। শর্ট কোশ্চেনগুলো যেমন সমাস, সন্ধি, কারক নির্ণয়, এগুলো সব তো নির্ণয়, বড় কোশ্চেনই কমন আছে। শর্ট কোশ্চেনের এগুলো নির্ণয় করতে দেওয়া হয়। তো যাই হোক, দেখো কোশ্চেনে আমি ভিতরে ঢুকে যাচ্ছি। আর কোশ্চেনে ঢোকার আগে আমি একটা কথা বলি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আচ্ছা, এবার দেখো, প্রথমে বলেছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর। প্রথমে আছে সন্ধি বিচ্ছেদ, পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা, বাগাড়ম্বর, বাকযুক্ত আড়ম্বর, ব্যাসবাক্য বিশ্লেষণ করে সমাস নির্ণয়, পীতাম্বর, পিত অম্বর যার, এটা বহুব্রীহি সমাস, পঞ্চবটী, পঞ্চবটের সমাহার, দ্বিগু সমাস। আচ্ছা, তারপর বলেছে কারক ও বিভক্তি নির্ণয়। আমি কলমে লিখি, এটা কলম দ্বারা লিখি, তার মানে কি করণ কারকে এ বিভক্তি, দ্বারা দিয়া কর্তৃক হলেই করণ কারক। আচ্ছা, উত্তম যুক্ত ঋণ সমান উত্তমর্ণ, আদিযুক্ত অন্ত আদ্যন্ত, ভাববাচ্য কাকে বলে? যে বাক্যে ক্রিয়ার ভাবটিই প্রাধান্য পায় তাকে ভাববাচ্য বলে। যেমন কবে আসা হলো। এবার দেখো উদাহরণসহ বিসর্গ সন্ধি কাকে বলে বুঝিয়ে দাও। বিসর্গের সঙ্গে স্বরসন্ধি বা ব্যঞ্জন ধ্বনির সন্ধিকে বিসর্গ সন্ধি বলে। যেমন নি যুক্ত চয় সমান নিশ্চয়। তারপর শব্দ ও পদের মধ্যে পার্থক্য। শব্দ অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে, আর বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ। আচ্ছা, এই যে রোমান হরফে লেখো, এগুলো তো আর মুখে বলা যাবে না, এগুলো লিখে দেখাতে হয়। এগুলো তোমরা করে নেবে, দেখে নেবে। আচ্ছা, এখানেও বলেছে রোমান হরফে লিপ্যন্তরীকরণ, যে কোনো 5টি। আমার বেলা যে যায়, অনেক দিনের আমার যে গান, কবে আমি বাহির হলাম, চিত্ত যেতা ভয় শূন্য, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি, বাংলার মুখ আমি দেখিয়াছি। আচ্ছা, এবার দেখো নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন, যে কোনো 5টি করতে বলেছে। টাকা হাতে না পেলে বর শোভাস্ত করা যাবে না, এটা জটিল বাক্যে করতে বলেছে। যদি টাকা হাতে না পাই তাহলে বর শোভাস্ত করা যাবে না। সরল বাক্যে ইন্দ্রের যেমন ঐরাবত আমার তেমনই পদ্মা, ইন্দ্রের ঐরাবতের মতোই আমার পদ্মা, ইন্দ্রের ঐরাবতের মতোই আমার পদ্মা। তারপর দেখো গান এবং ফুল সকলেই ভালোবাসে, প্রশ্নবোধক বাক্যে গান এবং ফুল কে না ভালোবাসে। তারপর দেখো সত্য সেলুকাস এই দেশ বড় বিচিত্র, বিস্ময়বোধক বাক্যে এটা হবে সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, এটা কিন্তু বিস্ময়সূচক চিহ্নটা দিতে হবে। আমি তাকে অবিশ্বাস করি না, আমি তাকে বিশ্বাস করি। কি ভয়ানক লড়াই হলো মা, যে ভয়ানক লড়াই হলো মা, এটা নির্দেশক বাক্য হলো ভয়ানক লড়াই হলো মা। আচ্ছা দেখো, এই প্রশ্নটা আমার সাজেশনে ছিল, ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা সাজেশনে ছিল। 5 নম্বরের কোশ্চেন, দুটো করতে হতো। এখানের মধ্যে দুটো করতে হতো, তোমাদের বড় কোশ্চেন করার দরকারই থাকে না। এই বাক্য পরিবর্তন আর ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করলে তোমরা 10-এ 10 পেয়ে যেতে। ব্যাসবাক্য বিশ্লেষণ করে সমাজ নির্ণয়। উপকূল, কুলের সমীপে উপকূল, অবৈভাব সমাস। রাজা বাহাদুর, যিনি রাজা তিনিই বাহাদুর, কর্মধারয় সমাস। মধু মাখা, মধু দিয়ে মাখা, করণ তৎপুরুষ। নির্ভুল, নয় ভুল, নং তৎপুরুষ। শতাব্দী, শত অব্দের সমাহার, দ্বিগু সমাস। দম্পতি, জায়া ও পতি, দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এবার দেখো ব্যাকরণের প্রথাগত পদ্ধতি সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। আমি দুটোই দিয়েছিলাম, তুলনামূলক পদ্ধতি এবং প্রথাগত পদ্ধতি দুটোই দিয়েছিলাম, প্রথাগতটা পড়েছে। তারপর দেখো বিশেষ্য কাকে বলে, বিশেষ্য কয় প্রকার ও কী কী, উদাহরণসহ বিশেষ্যের প্রকারভেদ সম্পর্কে বুঝিয়ে দাও, এটাও সাজেশনে ছিল। অর্থগত দিক থেকে বাংলা বাক্য কয় প্রকার ও কী কী, উদাহরণ সহযোগে বিশ্লেষণ করো, এটাও ছিল। আর বিরাম চিহ্ন কাকে বলে, বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কীভাবে হয় তা উদাহরণসহ বিস্তৃতভাবে আলোচনা করো, এটাও ছিল। এই 10 নম্বরের কোশ্চেনে 4টে দেওয়া আছে, দুটো করতে হবে, 4টেই আমার সাজেশনে ছিল। আর 5 নম্বরের কোশ্চেনে তো এগুলো, এই যে একটাই বড় কোশ্চেন আছে ওটা আমার সাজেশনে ছিল, আর এগুলো
সমাস নির্ণয় করো, বাক্য পরিবর্তন করো, লিপ্যন্তর করো, আর এই যে শর্ট কোশ্চেনগুলো সন্ধি বিচ্ছেদ করো, এগুলো তো কেউ বলতে পারবে না কোনটা থেকে কী ফেলে দেবে। এবার যেটা হচ্ছে কি, এই লিপ্যন্তরীকরণ তোমরা যদি নাও করো কোনো প্রবলেমই নাই, লিপ্যন্তরীকরণ করার কোনো প্রয়োজনও নাই, তোমরা বাকিগুলো করলেই সব কোশ্চেন পেয়ে যাবে। তো এই হলো 2023-এর এসএসসি বেঙ্গলির কোশ্চেন। তো তোমরা এবার মিলিয়ে দেখে নাও কার কত কত হয়েছে, কার কত পাবে, তোমরা দেখে নিতে পারবে। আর একবার বলি যে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, আর যাদের সেকেন্ড সেমিস্টারে নোটের প্রয়োজন হবে তারা কিন্তু আমার সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে।